হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তোমাদের জন্য সারপ্রাইজ, আর বলতে পারো ড্রিম কাম টু, যেটা করতে যাব। প্রচুর বড় অ্যাচিভমেন্ট আমাদের জীবনে। তো এটা অনেক দিন আগেকার করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি, কিছু না কিছু সমস্যা রয়েই গেছে। তো নতুন করে আবার শুরু করছি জিনিসটা, মানে আমিও ভাবতে পারছি না যে এটা আমরা করেছি। তো চলো কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের জানাবো, তোমরা আমাদের পাশে থেকো, ঠিক আছে? চলো যাচ্ছে, এই যে আমার মা, আমি আর আরও আছে, তো ওখানে সবাই যাচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি। আপাতত যেখান থেকে যাব সেখানে অবধি যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন চলে এসেছি রামনাতলা স্টেশনে। ট্রেনে করে যাব হচ্ছে কুলগাছিয়াতে গিয়েও কি হচ্ছে না হচ্ছে আমার ওয়াইফ তো বলেই দিয়েছে সারপ্রাইজ। তো সারপ্রাইজটার জন্য অপেক্ষা করো, দেখতে থাকো কী সারপ্রাইজ আছে সেটা তোমাদেরকেও জানাবো। এবং একদিকে বলতে পারো এটা আমার একটা খুব বড় ড্রিম, আমার নয়, আমার বউয়ের এবং আমার ফ্যামিলি সবার একটা বড় ড্রিম। তো সেই ড্রিমটা অনেক দিন ধরে চেষ্টা করে 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 আজকে ফাইনালি সেই ড্রিমটা আমার কমপ্লিট হতে যাচ্ছে। তো সবাই সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো কী ড্রিম কমপ্লিট করতে চলেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো যেতে যেতে আরও কথা হচ্ছে। দেখো আমি যাচ্ছি, ঠিক আছে? আমার দাদাভাই যাচ্ছে, আমার মা যাচ্ছে, আমার ছেলে আমার কাকা ওই যে দাঁড়িয়ে আছে, হাই তুলছে, আমার কাকা যাচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি। যাই, গিয়ে কুলগাছিয়ায় নাবি, নেবে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখনও ট্রেন দেয়নি, কখন ট্রেন আসবে তার ঠিক নেই। রবিবারের বাজার, কখন ট্রেন ঢুকবে মা ভগাই জানে। দেখা যাক, ট্রেনটা ঢুকলে তো ভালোই হয়, তাড়াতাড়ি চলে যাবো। আর ট্রেন যদি না ঢোকে লেট করেই বসে থাকবো, তারপরে যাবো। তো আমরা এখন কুলগাছিয়া স্টেশন চলে এসেছি, আর কিছু সময়ের অপেক্ষা, ঠিক আছে? তারপর তোমাদের সারপ্রাইজটা রিভিল করবো, কী সারপ্রাইজের জন্য এসেছি। তো আমরা এখন চলে এসেছি কুলগাছিয়া স্টেশনে। চলো দেখো কী সারপ্রাইজ। আর কিছু সেকেন্ড, আর কিছু মিনিটের জন্য, তারপর তোমরা দেখতে পেয়ে যাবে কি, ঠিক আছে? কিসের জন্য আসছি, অনেকক্ষণ ট্রেন লেট ছিল তো ওই জন্য একটু টায়ার্ড হয়ে গেল। তো চলো আগে সারপ্রাইজটা রিভিল করলে আবার এনার্জি চলে আসবে। চলো গিয়ে দেখি, দেখাবো কী হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলেছিলাম যে সারপ্রাইজটা দেখাবো, তো বুঝতে পারছো কিনা জানি না। তো চলো দেখাচ্ছি কি সারপ্রাইজ, ঠিক আছে? সারপ্রাইজটা রিভিল করছি, কি সারপ্রাইজ আমরা নিতে এসেছি। আমার সবথেকে বড় স্বপ্ন, সবথেকে বড় ড্রিম, ঠিক আছে? এই যে দেখেন, এই হচ্ছে আমার সবথেকে বড় স্বপ্ন, সবথেকে বড় ড্রিম। এই গাড়ি আমার সারা জীবনের স্বপ্ন, আমার ফ্যামিলির স্বপ্ন, আমার ওয়াইফের স্বপ্ন। আজকে আমাদের এই ড্রিমটা কমপ্লিট করছি আমি বহু চেষ্টার পর। আর তোমরা তো সবাই ভালো করে জানো যে আমি বৃষ্টি হবে, বৃষ্টি পড়া শুরু হয়েছে, সবে এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মানে কোনো শুভ কাজে বৃষ্টি হয়, তুমি তো দেখেইছো, সে যেখানেই যাই না কেন এটা কোনো শুভ কাজে তো আমাদের বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। তো চলো গাড়িটাকে তোমাদের ভালো করে দেখাই। তো তোমরা দেখে নিলে আমার গাড়িটা। তো আজ এই গাড়িটা তো সত্যি এত বড়, এত আনন্দ, এত খুশি হচ্ছে, আমি কী বলবো তোমাদের বুঝতে পারছি না। এটা সবারই হয়, যে এখনও কেউ কারো যখন কঠোর পরিশ্রম করে যখন সে তার সাফল্যতে যায়, নিজের ড্রিম, নিজের একটা স্বপ্ন পূরণ করে না, তার আনন্দ, তার অনুভূতিটাই আলাদা। সত্যি এই অনুভূতি যারা জানে তারা জানে যে এই স্বপ্ন, নিজের একটা লক্ষ্য, স্বপ্নটাকে আমি নিজের লক্ষ্য হিসাবে মেনে নিয়েছিলাম, যেটা আমায় করতে হবে। তো আমি আজকে আমার লক্ষ্য অ্যাচিভ করে, আমার ড্রিম অ্যাচিভমেন্ট করে সত্যি খুব খুশি হয়েছি। তো
তো চলো, এখনও বাকি আছে। যখন গাড়িটা নিয়ে বেরোবো তখন তোমাদের দেখাচ্ছি। এখনও গাড়িটার কিছু কাজ বাকি আছে, মানে নর্মাল একটু পলিশিং করবে করবে, তো ওইগুলো করুক, করে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এই দেখো, যার গাড়ি, স্বপ্নটা আমার হতে পারে, অ্যাকচুয়াল যার গাড়ি সে অলরেডি গাড়িতে ঢুকে গেছে এবং গাড়িতে বসে আনন্দ নিতে শুরু করে দিয়েছে। এই দেখো বাবা, এটা কোথায় বসে আছো তুমি? কার গাড়ি, কাদের গাড়ি এটা? এটা সোনা বাবার গাড়ি? এটা সোনা বাবার গাড়ি? হ্যাঁ, বুঝতেই পারছো। তো যার গাড়ি সে অলরেডি ঢুকে আগে চেক করে নিচ্ছে যে আমার জায়গা ঠিকঠাক আছে কিনা, এইসব আছে কিনা। তো চলো দেখাচ্ছি, আবার আসছি। চলো, তো আলটিমেট গাড়ির সব কিছু ডান, ডেলিভারি ডান। তো এই যে আমাদের গাড়ি বেরোতে চলেছে, ঠিক আছে? এবার গাড়ি বেরোবে। তো এখন গাড়ি নিয়ে প্রথম গাড়ি নিয়ে ফার্স্ট ট্রিপ হচ্ছে কোলাঘাট। চলো, কোলাঘাটে শেরি পাঞ্জাবে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাড়ি আমাদের হাই রোডে হয়ে গেছে। হাই রোডে এই আনন্দ না বলে বোঝাতে পারছি না, এত আনন্দে এত খুশি। বন্ধুরা ফাইনালি উঠে পড়েছি। ড্রিমস কমপ্লিট, স্বপ্ন সত্যি সব কমপ্লিট হলো। এবার যেটা বললাম, এই যে মানে আমার কাকা মামুনি, এই আমার মামুনি, আমার ছেলে, এদেরকে বলেছিলাম যে কোলাঘাটে অনেকদিন ধরেই ওরা যাবে করছিল, শেরি পাঞ্জাবে, তো যেতে পারিনি। আমি বলেছিলাম যেদিন নিজের গাড়ি হবে সেদিন যাব, তার আগে নয়। তাই সত্যি সেই স্বপ্নটা পূরণ হয়েছে এবং স্বপ্নটা পূরণের ফার্স্ট প্রমিস কোলাঘাটে গিয়ে শেরি পাঞ্জাবে গিয়ে, যাই হোক আজকে হয়তো ডিনার করতে পারবো না কারণ অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু আজকে নর্মালি যাব, গিয়ে যেটা প্রমিস করেছি আজকে কমপ্লিট করতে যাচ্ছি আমরা। এই দেখো, এই যে আমার দাদাভাই গাড়ি চালাচ্ছে। তা আমার এখনও গাড়িতে তো হাত সেট হয়নি, মানে চালাতে পারি, মানে ওরকম নয় যে এই যে দাদাভাই যেমন এত পাকা ড্রাইভার, ওরকম আমি এখন ড্রাইভার হতে পারিনি। তো এটা যেদিন হবে সেদিন হয়তো নিজে ড্রাইভ করবো, ঠিক আছে? তো যেদিন হবে হবে, বাট এখন দাদাভাই নিয়ে যাচ্ছে আমাদের, যাই গিয়ে কথা হবে। এখন এই জার্নিটা করছি, এই যে ড্রাইভটা হচ্ছে, এর মজাটা এখন নিই। গিয়ে চলো কোলাঘাটে শেরি পাঞ্জাবে কি কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শেরি পাঞ্জাবের ভেতরে গাড়ি পার্কিং করে, ঠিক আছে? তো গাড়ি পার্কিং করে আমরা এখন এসেছি হচ্ছে ছেলেকে নিয়ে বার্ড নেস্টের কাছে। নতুন এটা খুলেছে বার্ড নেস্ট। এই দেখো বার্ড নেস্ট, অনেক ধরনের পাখি আছে। তো বার্ড নেস্টের পর মানে আমি প্রায় হয়ে গেল প্রায় 2-3 বছর পর এলাম এই পাঞ্জাবে। 2-3 বছর এরপর এইগুলো 2-3 বছর পরে আসে, মানে পুরোটাই চেঞ্জ। আগে এসব কিছু ছিল না, এখন তো এগুলো নতুন নতুন হয়েছে। দেখো আবার আর্টসের জায়গা হয়েছে ফার্স্ট টেবিল, এই যে হর্স টেবিল, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সত্যি। মানে প্রথম দিন গাড়ি কিনে প্রথম দিনই ট্যুর, ছোটোখাটো ট্যুর। হ্যাঁ, মামুনি যাচ্ছে, বউ যাচ্ছে, ঠিক আছে? আমার দাদাভাই আসছে, সামনে আমার ছেলে খেলছে, সামনে আমার ছেলে দাদার সঙ্গে খেলা করছে। ও মন্দির, মন্দিরও করেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা গাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে। এনে গ্যারেজ তো এখন পাইনি, আপাতত আমাদের বাড়ির পাশে একটা ক্লাব ছিল, তো সেই ক্লাবের মধ্যে আপাতত গাড়িটা রাখা রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য সারপ্রাইজ, বাট আমার কাছে এটা একটা, আমার নিজের কাছেও একটা সারপ্রাইজ, কারণ নিজের স্বপ্ন পূরণ করা এটাও একটা সারপ্রাইজের মধ্যেই পড়ে। তো ঠিক আছে চলো বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। এবার তো ভিডিও হয়তো ছাড়তেই থাকবো,
কারণ গাড়ি চলে এসছে, যখন তখন ইচ্ছা হবে, আর কোনো পিছু টান থাকবে না যে ভাই গাড়ি বুক করতে হবে বা কিছু করতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। এরকম তো কোনো ব্যাপার নেই। তো গাড়ি আছে, যখন যেখানে ইচ্ছা হবে তেল ভরো আর চলে চলো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।